গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 27 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইসলামে গরু কুরবানি বাধ্যতামূলক নয় এবং বিকল্প ব্যবস্থাও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য। ঈদ উল আজহা উদযাপনের ঠিক আগে বিধানসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি তিনি রাজ্যের বিভিন্ন জেলায় মুসলমান সমাজ ও ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে কুরবানি এড়ানোর আহ্বানকে প্রকাশ্যে স্বাগত জানান। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মুসলমান সমাজের একাংশ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সমাজে পরিবর্তন এসেছে। হিন্দু সমাজের ভাবাবেগকে সম্মান জানিয়ে আসামের প্রায় সমগ্র মুসলমান সমাজ এবছরের ঈদ উল আজহায় কুরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের পদক্ষেপ রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, যারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই উদ্যোগ পারস্পরিক সহাবস্থান ও সামাজিক বোঝাপড়ার বার্তা বহন করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এখনই এই ধরনের সিদ্ধান্ত নেননি তারা অন্যদের উদ্যোগ থেকে শিক্ষা নিতে পারেন। তার মতে ধর্মীয় আচারের বিকল্প ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন সম্প্রদায়ের ভাবাবেগকে সম্মান জানিয়ে উৎসব পালন করা উচিত। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস ইসলামে গরু কুরবানি বাধ্যতামূলক নয়। অন্য বৈধ পশু কুরবানির জন্য ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে রাজ্যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। গত কয়েকদিন ধরে ধুবড়ী, হুজাই, বঙ্গাইগাঁও, হাইলাকান্দি এবং খাচাড়ের উদারবন সহ বিভিন্ন এলাকার ঈদগাহ ও কবরস্থান কমিটিগুলি প্রকাশ্যে কুরবানি এড়ানোর আহ্বান জানিয়েছে। সামাজিক মাধ্যমে একাধিক আবেদনপত্র ও বিবৃতি ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী সেই উদ্যোগকে প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছিলেন, হুজাই, ধুবড়ী, বঙ্গাইগাঁও, উদারবন সহ আসামের বিভিন্ন এলাকার ঈদগাহ ও কবরস্থান কমিটিগুলির বকরিদের সময় গরু কুরবানি না করার আহ্বান জানিয়েছে। আসামের সংখ্যাগরিষ্ঠ সনাতনী সমাজের ভাবাবেগকে সম্মান জানানোর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ধরনের স্বেচ্ছাসেবী পদক্ষেপ রাজ্যের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে আরও মজবুত করবে। বিশেষ করে ধুবড়ী টাউন ঈদগাহ কমিটির আবেদনে ঈদ উল আজহার সময় সম্পূর্ণভাবে কুরবানি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। কমিটির তরফে বলা হয়, আসাম গরু সংরক্ষণ আইন 2021 অনুযায়ী নির্দিষ্ট শর্ত ছাড়া গরু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ। আইন ভাঙলে অজামিনযোগ্য দ্বারায় গ্রেফতার, 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ওই আবেদনে বলা হয়, ইসলাম ধর্মে গরু কুরবানি বাধ্যতামূলক নয় এবং অন্য বৈধ পশুও কুরবানির জন্য ব্যবহার করা যেতে পারে। অন্য ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত এড়াতে সামাজিক মাধ্যমে কুরবানির পশু বা মাংসের ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বানও জানানো হয়। অপরদিকে বারৈগ্রাম ইউনাইটেড পাবলিক স্কুলে নবীনবরণ ও ফেয়ারওয়েল প্রোগ্রাম সাথে উন্মোচিত হল মন পাখির আর্তনাদ। বারৈগ্রাম ইউনাইটেড পাবলিক স্কুল প্রাঙ্গণে অত্র স্কুলের মুখ্য পরিচালক আবু সুজা মোহাম্মদ বদরুদ্দোজা মহাশয়ের সভাপতিত্বে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হল নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। একই মঞ্চে শুভ উন্মোচন হল স্কুলের প্রধান শিক্ষক তথা নবীন কবি আলী হোসেনের রচিত প্রথম কাব্যগ্রন্থ মন পাখির আর্তনাদ। সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা কবি আনোয়ার হোসেন মহাশয়, বিশিষ্ট কবি তথা দৃষ্টিনন্দন কাব্যের জনক আসাবউদ্দিন তালুকদার মহাশয়, জফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারির প্রাক্তন বিষয় শিক্ষক শ্রী মঙ্গলচন্দ্র বিশ্বাস, ইরালিগুল রামেশ্বরলাল সতদিয়া এমই স্কুলের প্রধান শিক্ষক রইসউদ্দিন তালুকদার, বারৈগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল কালাম মহাশয় সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের নাচ, গান, আবৃত্তি ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কবি আনোয়ার হোসেন ও কবি আসাবউদ্দিন তালুকদার যৌথভাবে মন পাখির আর্তনাদ গ্রন্থের মূলক উন্মোচন করেন। এরপর বই থেকে একটি কবিতা পাঠ করেন প্রাক্তন বিষয় শিক্ষক শ্রী মঙ্গলচন্দ্র বিশ্বাস মহাশয়। কবিতাটি পাঠ করে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং নবীন কবি আলী হোসেনের সাহিত্য ভাবনার ভূয়সী প্রশংসা করেন। কবি আনোয়ার হোসেন মহাশয় প্রধান শিক্ষক তথা নবীন কবি আলী হোসেন ও উনার অভিভাবকদের উত্তরীয় ও রূপ্য কলম দিয়ে সংবর্ধনা জানান। একই সাথে অত্র স্কুলের 2026 সালের HSLC পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্রী
ফরিজা খানম তার অভিভাবকদের বিশেষ সংবর্ধনা উত্তরীয় ও রৌপ্য মেডেল দিয়ে ভূষিত করেন। সভাপতির ভাষণে অত্র স্কুলের পরিচালনা কমিটির মুখ্য পরিচালক আবু সুজা মোহাম্মদ বদরুদ্দুজা মহাশয় বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য চর্চার মধ্য দিয়েই একটি স্কুলের প্রকৃত বিকাশ ঘটে। আজকের এই আয়োজন তারই প্রমাণ। প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, নবীনদের আগমন আর প্রবীণদের বিদায়, এই মিলন বিচ্ছেদের সন্ধিক্ষণেই মন পাখির আর্তনাদের জন্ম। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি। অপরদিকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর এর আইনি বৈধতা বজায় রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে সংবিধানের 324 নং অনুচ্ছেদ, পাশাপাশি 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর পরিচালনা করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। তবে এসআইআর এ কারো নাম বাদ দেওয়ার অর্থ সেই ব্যক্তি আর ভারতের নাগরিক নন, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা শুধুমাত্র ভোটার তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ বলে জানালো আদালত। 2025 সালের জুন মাসে বিহারে যে এসআইআর হয়, সেই সংক্রান্ত একটি মামলায় আজ এমন মন্তব্য করল আদালত। গত 29 জানুয়ারি এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল, রায়দান স্থগিত ছিল এতদিন। বিহার এবং দাপে দাপে গোটা দেশে এসআইআর করা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই নিয়ে আদালতে গিয়েছিল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিএম, তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলি। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেই নিয়ে রায়দান করে আজ 4টি পয়েন্টেই খারিজ করে দিয়ে আদালত, যার মধ্যে প্রথমটি ছিল কমিশন এসআইআর করাতে পারে কিনা। আজ আদালত জানিয়েছে এসআইআর করার এখতিয়ার রয়েছে কমিশনের। এই ধরনের বড় মাপের কার্য সম্পাদনের জন্য সঠিক পদক্ষেপই করেছে তারা। আদালতের বক্তব্য, সংবিধানের 324 নং অনুচ্ছেদ অনুযায়ী এসআইআর করার ক্ষমতা কমিশনের আছে। কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার সীমা লঙ্ঘন করে কোনো পদক্ষেপ করেছে বলার অবকাশ নেই। যে লক্ষ্যে এসআইআর করা হয়েছে, তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোর সাংবিধানিক লক্ষ্যের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। ভোটার তালিকার যথার্থতা এবং বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে নির্বাচন, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি। বিহারে এসআইআর করা নিয়ে 11টি নথি দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল প্রথমে, পরে আদালতের নির্দেশে আধার কার্ড যুক্ত করা হয়। আজ আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখার জন্য কী কী নথি প্রয়োজন তা ঠিক করার এখতিয়ার রয়েছে কমিশনের। অপরদিকে রাজ্যের মৎস্য বিভাগে দুর্নীতি দমন বিভাগে ব্যাপক নিযুক্তি কেলেঙ্কারির অভিযোগে সাঁড়াশি অভিযান। মৎস্য বিভাগে একাধিক অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন বিভাগ এই অভিযান চালায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রাক্তন এসিএস অফিসার, ইঞ্জিনিয়ার সহ আটক করা হয়েছে 8 অফিসারকে। সোমবার গভীর রাতে গুয়াহাটির 4টি স্থান সহ রহা, মরিগাঁও, নলবাড়ি ও ধুবড়ীতে চলে অভিযান। অভিযানে মৎস্য বিভাগের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা এসিএস অফিসার অনুরাধা অধিকারী শর্মাকে গুয়াহাটির কাহিলিপাড়া থেকে আটক করা হয়। মৎস্য বিভাগের প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জ্যোতিষ শইকিয়াকে সাতগাঁও, প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিরিঞ্চি আধিকারিককে গান্ধী বস্তি থেকে, প্রাক্তন সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জ্যোতিপ্রসাদ শইকিয়াকে রহা থেকে দুর্নীতি দমন বিভাগ আটক করেছে। এছাড়াও মৎস্য বিভাগের প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর সবুরউদ্দিন আহমেদকে গুয়াহাটির হাতিগাঁও, প্রাক্তন প্রজেক্ট ম্যানেজার ভগীরথ দাসকে গৌরীপুর ও প্রাক্তন সহকারী টেকনিক্যাল অফিসার রবীন্দ্র নারায়ণ রেখাকে নলবাড়ির বেলসর থেকে আটক করা হয়েছে। এছাড়া এসিএস অফিসার নরেন বসুমতারিকে পাতাচারকুচি থেকে দুর্নীতি দমন শাখা আটক করেছে। 8 অফিসারকে মঙ্গলবার দুর্নীতি দমন বিভাগের কাহিলিপাড়া কার্যালয়ে টানা জেরার পর আদালতে হাজির করা হয়েছে। জানা গেছে, এই 8 অফিসারের নেতৃত্বে মৎস্য বিভাগে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। সরকারি অর্থের অপব্যবহার করার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন বিভাগ অ্যাকশনে অপরাধীর তালিকা দীর্ঘ হওয়ার সম্ভাবনা প্রকট। তদন্তকারীদের মতে মৎস্য দপ্তর ও মৎস্য উন্নয়ন নিগমের বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ চলছিল। সেই সূত্র ধরেই একাধিক স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে সরকারি প্রকল্পের অর্থ ব্যবহার, নথিপত্রের অসঙ্গতি এবং অফিসিয়াল অনুমোদন প্রক্রিয়ায় গরমিলের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ধৃত আধিকারিকদের প্রত্যেকের ভূমিকা আলাদা করে যাচাই করছে তদন্তকারী দল। কোন প্রকল্পে কত অর্থ বরাদ্দ হয়েছিল, সেই টাকা কিভাবে ব্যবহার করা হয়েছে এবং কোথায় কোথায় অনিয়মের অভিযোগ রয়েছে তা নিয়েও তদন্ত এগোচ্ছে। অপরদিকে লালা শহরের রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী অটো দাঁড়িয়ে থাকার দরুন ভীষণভাবে পথ চলতি মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে চলেছে।
সাদা পোশাকের পুলিশ থাকা সত্ত্বেও এই রেল ক্রসিং এলাকায় নিত্যদিন অটো দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ফলে প্রচণ্ডভাবে লোক চলাচলে ব্যাঘাত ঘটে থাকে। এদিকে প্রায় দিন যানজটের শিকার হতে হচ্ছে লালার নাগরিকদের। এছাড়া পড়ুয়াদের সঠিক সময়ে স্কুল কলেজে পৌঁছাতে দেরি হয়ে থাকে। শহরের ব্যস্ততম এলাকায় এই সমস্যা এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার রেল ক্রসিং এলাকায় অটো দাঁড়িয়ে যাত্রী উঠানো নামানো করানো সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে যেমন লালা পৌরসভা নীরব ভূমিকা পালন করে চলেছে, ঠিক তেমনি পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে। দিনের পর দিন রেল ক্রসিং এলাকায় অটো দাঁড়িয়ে থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরিকরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে মরণ ফাঁদে পরিণত 37 নম্বর জাতীয় সড়ক নিত্যদিন দুর্ঘটনায় আতঙ্কে শ্রীভূমির জনগণ। বেহাল জাতীয় সড়কে চরম ভোগান্তি, নির্বিকার জনপ্রতিনিধিরা। শ্রীভূমি শহরের মধ্য দিয়ে যাওয়া 37 নম্বর জাতীয় সড়ক ক্রমশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সড়ককে ঘিরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একসময় পূর্ত বিভাগের অধীনে থাকা রাস্তাটি বর্তমানে NHIDCL কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে, কিন্তু দায়িত্ব পরিবর্তনের পরও রাস্তার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বরং গত 1.5 বছর ধরে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে শ্রীভূমি শহরের মেইন রোড এলাকায় জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও রাস্তার পিচ সম্পূর্ণ উঠে গিয়েছে। যানবাহন চলাচলের সময় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। প্রতিদিন হাজার হাজার ছোট ও বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় নিত্যদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এই জাতীয় সড়কে। বিশেষ করে ই রিক্সা, বাইক, স্কুটি এবং অটো চালকদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার গর্ত এড়াতে গিয়ে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।